সবার মোবাইলে চলে গেছে? দ্যাটস ভেরি গুড। হ্যাঁ, গিয়েছে না যাবে? অলরেডি গট ইট। ওয়েল ডান। বাটন প্রেস করতে শাপলা হল থেকে ভেসে আসলো সাকসেস শব্দটা। প্রধানমন্ত্রী থামস আপ দেখিয়ে বললেন ওয়েল ডান। এই ছবিটাই হয়ে উঠল প্রতিশ্রুতি রক্ষার স্মারক। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা ছিল বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার। বাগাড়ম্বর নয় তো, কতজন কত কথাই তো শুনিয়ে গেছেন। কথা দিয়ে কথা রাখতে পারেন কজন? তারেক রহমান দেখিয়ে গেলেন কেমন করে প্রতিশ্রুতি রাখতে হয়। দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই এবং আজকের এই অনুষ্ঠানটি আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করেছি। শুধু তো মুখের কথা নয়, বন্ধু হয়ে মনের কথাটাও শুনতে চান প্রধানমন্ত্রী। তাই তো সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনকে দিয়েছেন সাহস। সাবিনার মধ্য দিয়েই তারেক রহমান যেন জেনে নিতে চাইলেন দেশের নারী ফুটবলারদের হালচাল। খালি পোস্ট পেয়ে সাবিনাও দিয়ে দিলেন গোল। বক্তব্য শেষ না করতেই পেয়ে গেছেন জবাবটাও। মন জিততে আর কি লাগে? তুমি স্ক্রিপ্টটা দেখো না, তুমি অনুভূতির কথা বলেছো তো, তুমি নিজে থেকে বলো। থ্যাংক ইউ স্যার। শিওর। আমাদের স্যার প্রথমবারের মতো আমরা ফুটসাল চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিলাম এবং আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসছি। সো সেই জায়গা থেকে বাংলাদেশে কোনো ফুটসাল গ্রাউন্ড নাই। সাবরিনা, তোমার যে মাঠের দাবিটা, এটা আমরা প্রক্রিয়াটা অলরেডি শুরু করেছি, মোটামুটি ভাবে শেষ হয়ে এসছে কাজটা। দেশের বয়সটা 55 বছর, অথচ এই প্রথম কেউ ভাবল ক্রীড়াও হতে পারে প্রফেশন। শুধুই তো ভাবলেন না, তা বাস্তবে রূপও দিলেন। 129 ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড আর সম্মানী তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এপ্রিল থেকে পর্যায়ক্রমে 500 ক্রীড়াবিদকে আনা হবে বেতন কাঠামোর আওতায়। একই সাথে প্রধানমন্ত্রী জানিয়েছেন ক্রীড়া ক্ষেত্র নিয়ে তার পরিকল্পনা। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। নিজের বিশ্বাসের কথাটা যেমন জানিয়েছেন, তেমনি বর্তমান খেলোয়াড়দেরকে একটা অনুরোধও করে গেছেন প্রধানমন্ত্রী। পেশাগত জীবনে আর যাই হোক, রাজনীতির দরকার নেই। খেলাধুলার মধ্য দিয়েই চান দেশকে নিয়ে যেতে মর্যাদার উচ্চতর পর্যায়ে। খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না, দয়া করে। ক্ষণিকের সিরিয়াসনেস ছেড়ে আবারও সবার মুখে হাসি ফুটিয়ে হাসি মুখে বাড়ি ফিরলেন খেলোয়াড়দের বন্ধু প্রধানমন্ত্রী। কথা কম, কাজ বেশি করতে হবে, কথা কম, খেলতে হবে বেশি। কোহিনুর কণা, একাত্তর।